আমরা ট্রেন ধরবো, এটা শিয়ালদা স্টেশনে যাচ্ছি আমরা। 144 নেই, 144 নেই, 144 নেই। আপনি 144 আছে কিনা দেখান, আপনি 144 আছে কিনা দেখান। যেভাবে হকার উচ্ছেদ হয়েছে আপনারা বুঝতে পারছেন কতগুলো গরিব লোক বিপদে। আমরা শুধু সেই জায়গাটা একবার আমরা যাবো কি অবস্থায় আছে। আমরা রেলকে তো কিছু সাজেশন দেবো, আমরা কোথায় কি সাজেশন দেবো সেইটা তো আমরা আমাদের টিম একবার দেখে নেবে যে কোথায় কি কি বিকল্প সাজেশন হতে পারে, সেইটা একটু কাইন্ডলি কোঅপারেট করুন। আমরা তো শুধু জায়গাটা দেবো, আমরা তো যাচ্ছি, আপনি আমাদের আটকাচ্ছেন না। আমরা তো কোনো মিছিল করছি না, মিছিল করছি না, মিছিল করছি না। আমরা কোনো তো অশান্তি করছি না স্যার। আপনাদের একটা টিম দিন, আমাদের একটা টিম যান, আমাদের স্যার শুনুন, আমরা পুরোটা মেনেছি, রেল পারমিশন দেয়নি। এরপরে আপনারা সকাল থেকে কটা চৌকি বেঞ্চ হবে সব জানার পর 45 মিনিট আগে বললেন ক্যান্সেল। আমরা মাটিতে বসছিলাম। এবার আমরা রেলকে যে একটা আমরা প্রপোজাল দেবো, কি প্রপোজাল দেবো, আমাদের একটা টিমকে যেতে দিন, আপনারা একটা বলুন আমাদের 12 জন যাবে তো 12 জন যাচ্ছি। আরে রেল তো দিচ্ছে না, রেল পারমিশন দেয়নি, র্যালি করছি না, র্যালি করছি না, আমরা র্যালি করছি না, আমরা র্যালি করছি না স্যার। আমরা শুধু আমাদের একটা টিম জায়গাটা খতিয়ে দেখবে এবং সেখানে বিকল্প 1 জন 2 জন একটা টিম 12 জনের দিন, 10 জনের দিন, 9 জনের দিন, 8 জনের দিন। আপনি শিয়ালদা স্টেশনে আপনি আমাদের ট্রেন ধরতে দেবেন না, বলুন না, আমরা ট্রেনে করে যাবো। আমরা সবাই ট্রেন ধরবো, আমরা সবাই ট্রেন ধরবো, আমরা সবাই ট্রেনে করে যাবো বারাকপুর। আপনি আমার ট্রেন ধরাটা আটকাতে পারেন নাকি? এই সকলকে আমরা বলছি এখানে রেল আমাদের পারমিশন দেয়নি, পুলিশ আমাদের পারমিশন শেষ মুহূর্তে তারা সারাদিন ঘুরিয়ে আমাদের ক্যান্সেল করেছে। আমরা এখানে রাস্তায় বসেছিলাম, কারণ একটাই দাবি, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না। এরপর আমরা ওই এলাকাটি পরিদর্শন এবং বিকল্প প্যাকেজ দেব রেলকে, সেটা দেখার জন্য পুলিশ আমাদের আটকেছে। আমরা কোনো অশান্তি চাই না, ফলে এরপর আমরা ডিআরএমকে আবার চিঠি দেব, আমাদের ডেলিগেশন স্পটে যাবে এবং আমরা কোথায় কোথায় পুনর্বাসন হতে পারে সেগুলো দেখে আমাদের দলের তরফ থেকে ডেপুটেশন দেওয়া হবে। ফলে আজ আমরা এখানে স্লোগান দিয়ে শেষ